নবীজি বলেন উম্মত তোমরা জানো আদ-দুআউ ওয়াল ইবাদা, আল্লাহ কোরআনে বলেন উদউনি আস্তাজিব লাকুম, আদ-দুআউ ওয়াল ইবাদা, আল্লাহ এখানে দুআর কথা বলেছেন, দুআর কথা বলেছেন। অতএব দোয়া করাটা এটা আল্লাহর আইন, নবীর তরিকা যারা অস্বীকার করে বেদাতের তবকা দিয়ে আজকে আমাদের দোয়া বন্ধ করে দিতে চায়, মূলত এরা আল্লাহর সাহায্য থেকে আমাদের দূরে সরাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনে আল্লাহ দোয়া শিক্ষা দিলেন, রব্বিনা হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখন দোয়া করব না ছাড়ব? হাজার বেদাতের ফতোয়া দি আল্লাহর কোরআনে যখন দলিল পেয়ে গেলাম তখন আর এটা বেদাত হয় নাই, এটা এখন ইবাদতে পরিণত হয়ে গেছে। এই যে রব বাবা মা সম্পর্কে আল্লাহ পাক বললেন, হে আমার বান্দারা তোমরা এইভাবে দোয়া করো, হে রব আপনি আমার বাবা মাকে সেইভাবে কবরের ভিতরে জান্নাতে লালন পালন করেন যেইভাবে আমার বাবা মা আমাকে ছোট্ট কালে লালন পালন করেছিল। এখন প্রশ্ন করবেন, হুজুর ছোট্টকালে কিভাবে বাবা মা লালন পালন করলো? ছোট্টকালে বাবা মা সেইভাবে লালন পালন করেছে, আপনি যখন একেবারে দোলনা কোলের মধ্যে, আপনার বয়স 15 দিন 7 দিন 1 মাস, ছোট্ট বয়স, আপনার কচি, আপনার হাত কচি, আপনার জবান কচি, আপনার শরীরের চামড়া কচি, মা আপনাকে পোশাক পরিষ্কার করিয়েছে, পায়খানা পরিষ্কার করিয়েছে, শরীরের মধ্যে মা গরম পানি দিয়ে মা আপনাকে গোসল করাইয়া একবারে আপনাকে সাফ বানাইয়া শরীরের মধ্যে তেল মালিশ করে মা আপনাকে হাসি খুশিতে ভরে দিয়েছে। আমা আপনাকে দুগ্ধ পান করে কোলের মধ্যে দুলিয়ে 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 ঘুম পাড়িয়েছে। মা আপনাকে কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়িয়েছে। আপনি খুব কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন, কেঁদে ফেলেছেন, মা সঙ্গে সঙ্গে মায়ের ঘুম ভেঙে গেছে। একবার দুইবার মার ঘুম ভাঙে নাই। ও যুবক আপনাকে বলি, রাত্রির ভিতরে যদি আপনার 10 বার ঘুম ভেঙে যায় তাহলে সারাদিন আপনার কাছে বড় কষ্ট মনে হবে, দেখবেন ক্লান্ত মনে হয়, অসুবিধা ফিল হয়, মাথা চিনচিন ঝিনঝিন করে। 10 বার যদি আপনার ঘুম ভাঙে আপনার কষ্ট হবে, আপনার অসুবিধা হবে, আপনার ব্রেনে এফেক্ট করবে। কিন্তু আপনি জানেন না আপনার মা সারা রাত্র 50 বারও আপনার ঘুম ভেঙেছে আপনার কারণে। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ মুসলমান, এই পিতা মাতা ছোট্টকালে লালন পালন করলো আপনাকে, যেইভাবে একবারে তেল মালিশ করে ঘুম পাড়িয়ে বুকের মধ্যে নিয়ে পরম আদর যত্নে আপনি অসুস্থ হয়ে গেলে সারা রাত্র মার ঘুম হয় নাই, সারা রাত্র মার ঘুম হয় নাই, সারা রাত জেগে জেগে মা আপনাকে পাহারা দিয়েছে। ছেলের বয়স 8 থেকে 10, তখনও ঘরের মধ্যে কারেন্ট নাই, চলে গেছে, খুকা ঘেমে যাচ্ছে, মা ঘুম ভেঙে গেল, মা এসে খুকারে পাখা দিয়ে বাতাস করে যায়। পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমায় মা ঘুমায় না, খুকার শরীরে মা পাখার বাতাস করে। যুবকরে, সেই দিনের বাতাসের কথা তুমি আজ ভুলে গেলা। আজকে মা বৃদ্ধ হয়ে গেল, সেই মার দিকে তুমি ঝাড়ি দিয়ে কথা বলো, গালি দিয়ে কথা বলো, বকা দিয়ে কথা বলো, গরম গরম কথা বলো। প্রিয় বন্ধু, না না না, সেইভাবে কথা বলা যাবে না। আল্লাহ বলেন, ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তুমি সুন্দর সুন্দর বাক্য বলবে, দারুণ দারুণ কথা বলবে, নরম নরম শব্দ উচ্চারণ করবে। হে আমার বান্দা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তুমি এমন ভাবে কথা বলবে, তোমার বাবা মা যখন বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তুমি এমন নরম ভাষায় তার সাথে কথা বলো যেন তোমার আচরণে তোমার পিতামাতা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। যদি তোমার আচরণে উহু শব্দটা করে বসে, তুমি মক্কার ইমাম হতে পারো, মদিনার ইমাম হতে পারো। আমি ফরিদি 50 বছর যদি মক্কায় নামাজ পড়াই, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। মক্কার ইমাম 4টিখানি কথা না, মদিনার ইমাম 4টিখানি কথা না। সৌভাগ্যবানরাই মক্কা মদিনার ইমাম হতে পারে। এই মক্কা মদিনার ইমাম যদি আল্লাহ আমারে বানায়,
আর আমি যদি আমার মায়ের সাথে বেঈমানি করি, নাফরমানি করি, বাবার সাথে যদি নাফরমানি করি, খোদার কসম করে বলি 50,000 বছর কাবা ঘরের ইমামতি করলে আল্লাহর জান্নাত নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? বেশি রাত্রে করে কষ্ট আপনাদেরকে দেব না, একবারে বেশি রাত করে আপনাদের ধৈর্যচ্যুতিও করব না। কিছু কথা আমাদের বুঝে যাওয়া দরকার। বলছিলাম সেই রব্বুল আলামিন আমার আল্লাহ রব, লালন পালন করনেওয়ালা। কেমনে আমার আল্লাহ লালন পালন করেন একটা বাস্তব ঘটনা থেকে আপনাদেরকে শোনাই। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি সূরা ফাতিহার তাফসীর করতেছিলাম, লিখতেছিলাম তাফসীর, তো লিখতে যাইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের তাফসীর আসছে। এই তাফসীর আসার পরে তখন দুপুর হয়ে গেল। চিন্তা করলাম গোসল করে এরপরে নামাজ পড়ে বাকি তাফসীরে হাত দেব। আমি গোসল করে তাফসীর লেখার জন্য আমি নদীর ঘাটে গেলাম। নদীর ঘাটে যখন আমি গেলাম, যাওয়ার পরে দেখি বিরাট বড় একটা বিচ্ছু দৌড়াইয়া দৌড়াইয়া নদীর দিকে আসে। চিন্তা করলাম ব্যাপার কি, বিচ্ছুটা কেন দৌড়ায় দৌড়ায় নদীর পাশে আসে? ওই দৃশ্যখানা দেখার জন্যে আমি নদীর পাশে দাঁড়ায় গেলাম। নদীর পাশে যখন দাঁড়ায় গেলাম, দেখি বিচ্ছুটা দৌড়ায় নদীর কিনারে আসে। আর একটা ব্যাঙ নদীর ভিতর থেকে উঠে নদীর কিনারায় পিঠ লাগায়া বসে গেল। ওই বিচ্ছুটা দৌড়াইয়া ব্যাঙের পিঠের উপরে চলল, আর ব্যাঙ বিচ্ছুটাকে পিঠে করে নিয়ে নদীর মধ্যে সাঁতার দিল। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনদিন এইরকম দৃশ্য আপনি দেখেন নাই যে ব্যাঙ বিচ্ছুকে পিঠে করে নদী পার হয়। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন ব্যাপার কি, এই দৃশ্যখানা কেন নদীর পিঠে নদীর বুকে ব্যাঙের পিঠে বিচ্ছু চড়ে বিচ্ছুটাকে কেন বা নদী পার করানো হচ্ছে? নিশ্চয় কোনো ঘটনা আছে। উনি ঘটনাটা দেখার জন্যে তিনি নদীর মধ্যে আস্তে আস্তে ব্যাঙের পিছু পিছু রওনা দিলেন। ব্যাঙের পিছু পিছু রওনা দেওয়ার পরে কাজী নাসিরউদ্দিন বাইজাবি বলেন, ব্যাঙ নদীর ওই পারে যাইয়া বিচ্ছুটাকে নদীর ওই পারে নামাই দিল। ব্যাঙটা আবার নদীর মধ্যে চলে আসলো, বিচ্ছুটা আবার দৌড়াইতে লাগলো। আমি আশ্চর্য হয়ে গেলাম, কারণ কি বিচ্ছুটাকে ব্যাঙ কেন নদী পার করাই দিবে? আমি আশ্চর্য হয়ে রওনা করলাম বিচ্ছুর পিছন পিছন। বহু দূরে লক্ষ্য করলাম একটা বিরাট বড় গাছ। এই গাছের নিচে গাছের দিকে বিচ্ছুটা দৌড়াচ্ছে। আমি পিছন পিছু নিলাম। গাছের কাছে যাওয়ার পরে দেখি গাছের বাকর শিকড়, এই গাছের ছায়ার নিচে একজন আল্লাহর বান্দা ঘুমিয়ে আছে। ওই গাছের গোড়ার থেকে একটা কালো গোখরা বিষাক্ত সাপ উঠে আল্লাহর বান্দার মাথা বরাবর ফনা তুলেছে কামড় দেওয়ার জন্য। বলেন তো হেফাজতকারী কে? বাঁচাই কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। মুলকের মালিক আল্লাহ। সন্দেহ আছে? অনেকে গাছের সামনে সেজদায় পড়ে। ধরেন কোন ধর্মের মানুষ যদি গাছের সামনে সেজদায় পড়ে যায়, কোন ব্যক্তি যদি মনে করে এই গাছই ভগবান, অথবা এই গাছই আমার স্রষ্টা, এই গাছই আমার মালিক, এই গাছ আমারে দেয়। কেউ যদি মনে করেন প্রতিমার সামনে পড়ে গেল, কেউ ধরেন আপনি পাথরের সামনে পড়ে গেল, কেউ সূর্যের সামনে পড়ে গেল। ওই ইরানের কিছু মানুষ আগে আগুনের পূজা করত, এরা আগুনের সামনে পড়ে গেল, ভাবলো আগুন বুঝি আমাকে দেয়, গাছ বুঝি আমাকে দেয়, এই প্রতিমা বুঝি আমাকে দেয়, এই সূর্য